আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব দেশি মুরগির মাংস। সেজন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, সেটা ভালোভাবে গরম করার পর দিলাম লং লংটা আপনারা দিতে পারেন, আমরা এখানে দিইনি, ভুলে গিয়েছিলাম সেজন্য। তারপরে দিলাম এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে আমরা দিলাম পেঁয়াজটা যতক্ষণ পিঙ্ক কালার না আসবে ততক্ষণ আমরা ভেজে নেব। তারপর পিঙ্ক কালার এলে তার মধ্যে লবণ দেব। লবণ অ্যাড করার পরে তারপরে দেবো আমরা আদা রসুন বাটা। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমরা সেটাকে ভালোভাবে সটে করব। তারপরে আমরা যে বেসিক মশলাগুলো ইউজ করি ডেলি রুটিনে, সেই সব মশলাগুলো দিয়ে দিব। সেগুলো তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংস দিয়ে দিব, দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংসটা আমরা ভালোভাবে এরপরে আমরা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে এই মাংস কষিয়ে নিতে হবে, কারণ এই মাংস অনেক শক্ত হয়। এই মাংস সেদ্ধ হতে অনেকক্ষণ একটু সময় লাগে, সেজন্য আমাদেরকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে মাংসটাকে। এবার আমরা ঢেকে রেখে দেব, আবার ঢাকনা তুলে আবারও একবার নাড়াচাড়া করে দেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আবার আমরা ঢেকে রেখে দেব মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। আবারও আমরা ঢাকনা খুলে তেল দেখতেই পাচ্ছেন ওপরে কি সুন্দর কালার এসছে, ওপরে তেল ভেসে উঠেছে। এবার আমরা গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার পরে অনেকক্ষণ সেদ্ধ করার পরে আমরা দিয়েছিলাম মিট মশলা, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা ধনেপাতা দিতে পারেন, আমরা দিইনি, আপনারাও দিতে পারেন। এরপরে আমরা খিচুড়ি দিয়ে পরিবেশন করেছিলাম, দারুণ হয়েছিল।